বৃষ্টিময় দিনে পেঁয়াজু খেতে ভালোই লাগে, তাই আমি আজকে বানিয়ে ফেললাম চিড়ার পেঁয়াজু। এই চিড়ার পেঁয়াজু আমরা অনেকে খেয়েছি, আবার অনেকে নাও খেতে পারি। যারা খায়নি তাদের জন্য আমি আজকে শেয়ার করলাম চিড়ার পেঁয়াজু। এই চিড়ার পেঁয়াজু খেলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি কি এটা চিড়ার পেঁয়াজু খেয়েছেন নাকি ডালের পেঁয়াজু খেয়েছেন। আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আপনি যদি কাউকে সারপ্রাইজ দিতে চান তাহলে বানিয়ে নিতে পারেন এই চিড়ার পেঁয়াজু। কারণ এই চিড়ার পেঁয়াজু খেয়ে অনেকেই বলতেই পারবে না যে এই পেঁয়াজু চিড়া দিয়ে বানানো। এই চিড়ার পেঁয়াজু অনেক মুচমুচে হয়, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। আমি যে চিড়া দিয়ে পেঁয়াজু বানাবো সেটা হলো লাল চিড়া। এই চিড়াটা একটু মোটা এবং এই চিড়াতে অনেক ময়লা থাকে, তাই ভালো করে চিড়াগুলোকে ধুয়ে নিতে হবে। চিড়াগুলো ভালো করে ধোয়া হলে পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখবো 20 মিনিটের মতো। চিড়া হচ্ছে চাল থেকে তৈরি একটি প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য, যা বাংলার ঘরে ঘরে খুব পরিচিত। এটি মূলত ধান সিদ্ধ করে শুকিয়ে মেশিনে চাপ দিয়ে চ্যাপ্টা করে তৈরি করা হয়। আজকের বাহিরের ওয়েদারটা কত সুন্দর! বৃষ্টির দিন ছাড়া এরকম ওয়েদার আমরা খুব কমই দেখতে পারি। এখন আমি চিড়াকে ঢেকে রাখবো 20 মিনিটের মতো। চিড়াটা 20 মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছিলাম, কারণ চিড়াটা যাতে ভালো করে নরম হয়, তাহলে পেঁয়াজু বানানোর বাইন্ডিংটা খুব ভালো হবে। কারণ লাল চিড়া তুলনামূলকভাবে একটু মোটা থাকে, ভিজতে একটু সময় লাগে। এখন আমি চিড়ার ভিতর আলু দেব। আলু অল্প একটু দেব, বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে, তো তাই আপনাদের ইচ্ছে হলে আপনারা স্কিপ করে দিতে পারেন। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দেব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেব, নুডলসের মশলা দেব। চিড়া হালকা সহজপাচ্য এবং দ্রুত রান্না করা যায় বলে এটি বিকালের নাস্তা হিসেবে বেশ জনপ্রিয়। মেহমান আসলেও ঝটপট এই চিড়া দিয়ে ঝাল অথবা মিষ্টি জাতীয় নাস্তা তৈরি করা যায়। জানেন আমার প্রিয় বোন এবং ভাইয়েরা, আমি মাঝে মাঝে চিড়া ভিজিয়ে এর ভেতর লবণ, চিনি অথবা গুড়, নারিকেল এবং দুধ একসাথে ভালো করে মেখে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেয়ে থাকি। কী যে মজা লাগে তা বলার মতো না। একবার ট্রাই করে দেখবেন। কারা এভাবে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এখন এর ভিতর লবণ, বেসন এবং চালের গুঁড়ি দিব। তারপর একসাথে ভালো করে যখন মাখা হবে তখন আমি এর ভিতর একটু তেল দেব। তেল দিয়ে আরও ভালো করে মেখে নেব, তাহলে বাইন্ডিংটা খুব ভালো হয়। একটু বৃষ্টি হওয়াতে বাচ্চাদের খেলার মাঠটা পানিতে ভরে গিয়েছে। আমি এখন চুলায় একটি কড়াই দেব। কড়াইতে যখন তেল গরম হবে গোল গোল শেপে তেলের ভেতর পেঁয়াজগুলো ছেড়ে দেব। এই চিড়া খাওয়ার বিশেষত উপকারী হলো সহজলভ্য ও সাশ্রয়ী, দ্রুত শক্তি যোগায়, হালকা খাবার হিসেবে পেট ভরে, শিশু, বৃদ্ধ, অসুস্থদের জন্য উপযোগী। চিড়া শুধু গ্রামীণ জীবনে নয়, শহরেও সহজপাচ্য ও পুষ্টিকর খাবার হিসেবে জায়গা করে নিয়েছে। রক্ত গঠনে সহায়ক হিসেবে কাজ করে, হজমে সহায়তা করে, সামান্য পরিমাণ প্রোটিন ও ভিটামিন বিও আছে। আমাদের দেশে নববর্ষ, গ্রামীণ পিকনিক অথবা শীতকালে চিড়া মুড়ি গুড়ের মেলা বসে। এটি শুধু খাদ্য নয়, সংস্কৃতির অংশ। চিড়া সাধারণত অনেক দিন ভালো থাকে, তবে খেয়াল রাখতে হবে যেন তা আর্দ্রতা না পায়। চিড়ার এই পেঁয়াজু এক পিঠ যখন ভালোভাবে হয়ে যাবে তখন আমরা আরেক পিঠ উল্টিয়ে দিব। মিডিয়াম আঁচে ভাজতে হবে। যদি বেশি জোরে আছে ভাজে উপরটা মুচমুচে থাকবে এবং ভেতরটার ভিতরে মশলার গন্ধ থাকবে। তাই মিডিয়াম আঁচে ধৈর্য ধরে আস্তে ধীরে ভাজতে হবে। যখন দুই পিঠ ভালো করে ভাজা হবে তখন একটি প্লেটে ভাজা পেঁয়াজগুলো উঠিয়ে নেব। শুকনো কাচে বা প্লাস্টিক কন্টেনারে চিড়াগুলো রাখতে হবে। সরাসরি সূর্যরশ্মি বা ভেজা জায়গা এড়িয়ে চলতে হবে। মাঝে মাঝে
হালকা ভেজে নিলে পোকামাকড় ধরা থেকে রক্ষা পাওয়া যায়। বর্তমানে চিড়াটা এত জনপ্রিয়তা পেয়েছে যে চিড়া দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি বানানো হয়। তাই আজকে আমি এই চিড়ার পেঁয়াজু বানালাম। চিড়ার পেঁয়াজু কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।